কয়েকদিন আগেই দুর্গাপুরের গোপাল মাঠের দশম শ্রেণীর এক ছাত্রের মৃতদেহ উদ্ধার হয় আসানসোলের ডামরা এলাকার একটি জঙ্গল থেকে। আবার খনি অঞ্চলের গৃহবধূর পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য। রবিবার শ্রীকৃষ্ণপুরের এক অদূরে একটি নির্জন জায়গায় পেটোথান নামে একটি কালী মন্দিরের কুয়ো থেকে পচা দুর্গন্ধ পায় স্থানীয় গোপালকরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় লাউদোহার ফরিদপুর থানায়। কৌতূহলী মানুষজন ভিড় জমাতে থাকে এলাকায়। যেখানে মৃতদেহ উদ্ধার হয় সেই পাশ থেকে পাওয়া যায় একটা ব্যাগ এবং জামা কাপড়। সেটা দেখে মৃতদেহ শনাক্ত করে রাঙামাটি গ্রামের বাসিন্দা শেখ গিয়াসউদ্দিন। তিনি বলেন তার স্ত্রী চলতি মাসের 16 তারিখ থেকে নিখোঁজ ছিল। বিস্তারিতভাবে তিনি জানান, আজ থেকে 15 দিন আগে তিনি তার ছেলেকে নিয়ে লাউদোহার একটি গৃহ শিক্ষকের কাজে যান। তারপর সেদিন সকাল 9টা নাগাদ বাড়ি ফিরে তার মেয়েকে জিজ্ঞাসা করেন যে তার মা কোথায়। মেয়ে জানায় তার নানি এসেছিল, তার সাথে গেছে। শেখ গিয়াসউদ্দিন বাবু জানান তিনি তার নানির কাছে খবর নেন, কিন্তু নানি জানায় তার স্ত্রী তার সঙ্গে আসেনি। এরপরেই লাউদোহার ফরিদপুর থানায় তার স্ত্রীর নিখোঁজ ডায়েরি করা হয় বলে জানা যায়। এর পাশাপাশি তিনি জানান তার স্ত্রীর সমস্ত গয়না ও নগদ 18,000 টাকা যা আলমারিতে ছিল সেটাও উধাও। মৃত আলেয়া বিবির স্বামী শেখ গিয়াসউদ্দিন জানান এর আগেও তার স্ত্রী কোনো একজনের সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়েছিল। নাম না করে তিনি বলেন যাকে সন্দেহ করা হচ্ছিল সেই বাড়িতে আছে, সুতরাং তার সাথে যায়নি। তবে তার স্ত্রী কার সাথে গিয়েছিল আর কেনই বা টাকা ও গহনা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল তার উত্তর অধরা। আর এখানেই ঘনাচ্ছে রহস্য। এতগুলো নগদ টাকা আর সোনার গহনা নিয়ে বাড়ি থেকে বের হয় গৃহবধূ। 15 দিন পর তার পচা গলা মৃতদেহ উদ্ধার হয় অন্য গ্রামের একটি নির্জন স্থানের কালী মন্দিরের কুয়ো থেকে। এই মৃত্যুর পিছনে কি রয়েছে কোনো কারণ, খুন না আত্মহত্যা? সমস্ত ঘটনার সত্যতা সামনে আসবে ময়নাতদন্তের পর। লাউদোহার ফরিদপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটা হয়েছিল বলতে আমি 5:30টার সময় ছেলেকে নিয়ে লাউদা টিউশন গেলাম। কবে? ওই যেদিন ওই মিসিং হয়, কতদিন আগে মোটামুটি? আজ থেকে 15 দিন আগে। তারপর ঠিক আছে, তারপরে আমি টিউশন গেলাম, ছেলেকে টিউশন দিয়ে এলাম। টিউশন দেওয়ার পরে আমি ওখানে দিদির বাড়ি, ওখানে বসে আছি। নিয়ে মোটামুটি 9টার সময় আমি বাড়ি এলাম। নিয়ে এসে মেয়েকে জিজ্ঞেস করলাম, বলি তুই মা কই? মেয়ে বললো নানি এসেছিলো, নানির সঙ্গে কুরবানের মাকে দেখতে গেল। ঠিক আছে, তো আমি 9টা পর্যন্ত 9:30 পর্যন্ত অপেক্ষা করলাম। তারপরে কুরবানের মেজো ভাই ওকে ফোন লাগালাম, বলি তোদের করে আমাদের বউ রয়েছে? বলছি না, আমার মা তো এখানে নেই। বলছি আমার মা তো এখানে নেই, আমরাই আছি। তারপরে সঙ্গে সঙ্গে ওর নানিকে ফোন লাগালাম। তো ওর নানিকে ফোন লাগানোর পরে নানি বলছি না, আমি তো তোদের বাড়ি যাইনি, আমি বাড়িতে আছি। তখন আমি ওর নানির বাড়ি ছুটে গেলাম। তারপর দেখছি এসে যেটাতে গয়না ফয়না রাখতো ওটা নেই, আর 18,000 টাকা ছিল আমার শোকেসে, ওই টাকাটা নেই। আজকে সেদিন পুলিশে জানিয়েছিলেন? জানি। তারপর থেকে আজকে কি দেখলেন এখানে এসে? আজকে কি দেখলেন? দেখলাম ও যার সঙ্গে গিয়েছিল। কার সঙ্গে গেছিল? কার সঙ্গে সেটা তো বলতে পারবো না। আমি তো যখন দেখি না তখন কাকে বলবো আমি আন্দাজ? কাউকে সন্দেহ করছেন? সন্দেহ কাকে করবো, মানে এর আগে একবার একটা ঘটনা ঘটেছিল। তো উনি তো ওই ছেলেটা তো বাড়িতেই ছিল, ও তো কোথাও যায়নি। এইখানে এসে কি দেখলেন? আজকে এখানে এসে কি করে জানতে পারলেন যে উনি আপনার ওয়াইফ বলতে ওই যে ব্যাগগুলো রয়েছে, ব্যাগগুলো দেখে, আর ওই যে ড্রেসটা পরেছিল দুপুরে স্নান করে, ওই ড্রেসটাই পরে আছে। আপনার নাম? সে গ্যাস বয়স কত ছিল ওনার? বয়স 35-36 হবে। শারদোৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির আমরা। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস, 22 জিটি রোড,
বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456।